বিজয়ের মাস ডিসেম্বর মাস। 250 বছর লড়াই করেছি, 3.5 লক্ষ আলেমকে হত্যা করা হয়েছে, 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আলেম উলামা একরামকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকাইয়া চামড়ার মুখ বন্ধ করে তাদেরকে আগুন নিক্ষেপ করা হয়েছে। উচিত কথাগুলি একটু শুনেন। আজকে আমাদের দিকে বাঁকা চোখে তাকানো হয়, আজকে আমাদেরকে মনে করা হয় আমরা দেশের জন্য কিছুই করি নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে দেশে রিজার্ভের সংকট, আজকে দেশের ডলারের সংকট, ব্যবসায়ীরা এলসি তুলতে পারতেছে না, আজকে দেশের ব্যাংকগুলি নাকি খালি হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন আশ্চর্য কথা, তিনি বলেছেন 36 বছরের চাকরি জীবনে এত বড় সংকট তিনি কোনোদিনই দেখেন নাই। আজকে যেই সংকট বাংলাদেশে সৃষ্টি হয়েছে, ডলারের সংকট, রিজার্ভের সংকট, টাকা পয়সার অর্থনীতির সংকট, আজকে এলসি খোলার সংকট, যা কিছু হচ্ছে একজন আলেমের কারণে হয় নাই, তোমাদের কারণে হয়েছে। কথা আসতে বলবেন না, সব তোমাদের কারণে হয়েছে। দেশের টাকা পাচার করলে তোমরা করেছো, দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করলে তোমরা করেছো, দেশের ডলারের সংকট যদি হয়ে থাকে তোমাদের কারণে হয়েছে, একজন মৌলবীর কারণে হয় নাই, একজন মৌলবীর কারণে হয় নাই, তোমাদের কারণে হয়েছে। আলেমরা দেশের টাকা পাচার করে নাই, আলেমরা দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে নাই। আলেমরা দেশপ্রেমিক, দেশপ্রেমিক। পরিষ্কার বলে যাচ্ছি, মনে রাখেন, দেশের যখন সংকট সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ বাংলাদেশ তখন হয় নাই, পাকিস্তান তখন আসে নাই, ইংরেজ যখন এই দেশকে দখল করে নিয়েছে, দেশের রন্ধ্রে রন্ধ্রে ইংরেজ যখন ঢুকে পড়েছেন, দেশের মসজিদ মাদ্রাসাগুলিকে যখন ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন, দেশের মানুষগুলি যখন জিম্মি হয়ে গেছে, তখন বড় বড় লিডার, বড় বড় রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি, তারা ইংরেজ সরকারের সঙ্গে লাইন লাগায়া তাদের জন্য বরাদ্দ, তাদের জন্য উহদা, তাদের জন্য পজিশন, তাদের জন্য বড় বড় পদ পদবি নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছেন। দেশ চলে যাচ্ছে, পরাধীন হয়ে যাচ্ছে, ইংরেজের হাতে দেশ চলে গেছে। তখন একজন মৌলবী, কোন লিডার কথা বলে নাই, কোন লিডার কথা বলে নাই, কোন নেতা কথা বলে নাই, রাজনৈতিক দলের কোন সভাপতি সেক্রেটারি কথা বলে নাই, কোন একটা রাজনৈতিক দল টু শব্দ করে নাই। ইতিহাস ভালো করে জানবেন, টু শব্দটা করার সাহস পাই নাই। মসজিদের মেম্বরে দাঁড়ায়া, দিল্লির জামি মসজিদের মেম্বরে দাঁড়ায়া একজন মৌলবী আওয়াজ করেছেন প্রথম, তিনি বলেছেন ভারত পরাধীন হয়ে গেছে, দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের মুক্তিযুদ্ধ করা ফরজ। মৌলবী বলেছে, মৌলবী যাদের বিরুদ্ধে দুদুকে নালিশ দাও, সেই মৌলবী প্রথম কথা বলেছে। 250 বছর লড়াই করেছি আমরা। বিজয়ের মাস ডিসেম্বর মাস, 250 বছর লড়াই করেছি, 3.5 লক্ষ আলেমকে হত্যা করা হয়েছে, 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আলেম উলামা একরামকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকাইয়া চামড়ার মুখ বন্ধ করে তাদেরকে আগুন নিক্ষেপ করা হয়েছে। আলেম উলামা একরামকে কুচুর মতো কাটা হয়েছে, আলেম উলামা একরামকে এইভাবে হত্যা করা হয়েছে। ও আমার ভাইরা, যুদ্ধের ময়দানে আলেম উলামা একরাম নামছেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে 1947 সনে বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে মুসলিম মেজরিটি হিসাবে। কথা আসতে বলেন কেন? ভারত যখন স্বাধীন হয়েছে, ইংরেজ যখন এই দেশ থেকে চলে গেছে, আমরা পাকিস্তানের অংশ হয়েছি মুসলিম মেজরিটি হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? যদি মুসলিম মেজরিটি না হতো তাহলে আমরা হিন্দুস্তানের অংশ থাকতাম। দুইটা কারণে দেশ বিভক্ত হয়েছে। মুসলমান মেজরিটি যেখানে, সেটা হবে পাকিস্তানের অংশ, আর যেখানে মুসলমান কম মাইনরিটি, সেটা হবে হিন্দুস্তানের অংশ। আমরা মুসলমান মেজরিটি হিসাবে আমরা কার অংশ?